আওয়ামী লীগকেই পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের মনোনয়ন যাতে বাতিল করা হয়। যারা 14 সালের বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা 24-এর বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের যাতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়। কিন্তু আমরা ভগ্ন হৃদয়ে লক্ষ্য করছি, জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয় নাই, বরং তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। আমরা তারপর শান্তিপূর্ণ উপায়ে এটার সমাধান চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন সদয় হবে এবং তারা জুলাই জনতার স্পিরিটের প্রতি, তাদের এই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। কিন্তু তারা বারংবার মিছিল করা সত্ত্বেও, বারংবার দাবি জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা দাবি জানিয়েছিলাম, দাবি জানানোর পরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিটের রুল জারি করেছে। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখনো সময় আছে, আপনারা ফেসিবাদের তাবেদারি ছাড়ুন, ফেসিস্ট জঙ্গি লীগের তাবেদারি ছাড়ুন, আর কাউকে ফেসিবাদী হয়ে ওঠার যে পায়তারা করছেন, যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিহার করুন। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে, সেই আচরণে তারা যে কি সুষ্ঠু নির্বাচন করতে চায়, নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত কোনোটাই স্পষ্ট নয়। এমনকি নির্বাচন কমিশন কিছুদিন আগে ইসি বক্তব্য দিয়েছে, সিইসি আপনারা দেখেছেন, একটি খুনের ঘটনা, একজন প্রার্থী যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছেন, যার দীর্ঘ লড়াই ছিল বাংলাদেশকে আধিপত্য মুক্ত করা, যিনি ঢাকা 8 আসনের নমিনি ছিলেন, সেই আমাদের জুলাইয়ের সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যখন শহীদ করা হয়, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন।